সব প্যাঁচ লাগিয়ে গেল, কি করব কিছুই বুঝতে পারতেছি না, ঘান ধরেছে। সামনে ঈদ চলে আসতেছে, টেরাকের তলে যাওয়া ছাড়া তো কোনো উপায় দেখতেছি নে। এত প্রবলেম তো ভালো লাগে না। এ বেটা খালি এ প্রবলেম। এ খালি প্রবলেম প্রবলেম হরকা শোন মাথার গিলুটা একটু খাড়া বুঝছো আর? শোন একটা নতুন সফটওয়্যার আবিষ্কার কর দেখ কিনা হয় কিনা বিল গেটস মারাচ্ছ, বিল গেটস মারাচ্ছ। সারাদিন না খেয়ে রয়েছি আর তুমি বকর বকর শুরু করেছো। একটা প্ল্যান বাড়ি করলে পারো। হালার পো হালা তুই মনে হয় না খাইয়াছ আর মুই মনে হয় সোনার গায়ে গিয়ে ডিনার করতে আসি হালা টোকার বাচ্চা টোকাই এই ইজ্জত নিয়ে টানাটানি শুরু করবি না, কয়ে দিচ্ছি। ঢাকা শহর কিন্তু আমি না খেয়ে ঘুরেছি। পার্কের মধ্যে শুয়ে আমি এডিস মশার কামড় খাইছি, লাখ টাকার স্বপ্ন দেখেছি মাটিতে শুয়ে শুয়ে। আর তুই আবার ইজ্জত নিয়ে টানাটানি শুরু করতেছিস। এ বেটা তুই একটু থামবি থামবি থামতে কত চাওয়া খালি প্রবলেমের মধ্যে প্রবলেম বেটা পাইছি রে পাইছি কি পেয়েছিস? আলোর দিনের চারাক পেয়েছিস? এটা আলাদিনের চেরাক পাইলেও তো ঘষাঘষির কাম আছে এইখানে তাও লাগবে না খালি নিবি আর পকেটে ভরবি নিবি আর পকেটে ভরবি বুঝছো কি করছিস? সত্যি করছিস? আমি তো বুঝতে পারতেছি না। আরে বেটা তাইলে কি মিথ্যা কইতেছি এখন ব্যাডে বলে মেললেই হয় বুঝছো ব্যাডে বল, এটা আবার কি? ভালো করে কো। এটা তোর নান্টু ভাইয়ের কথা মনে আছে আরে ওই নান্টু শুয়ে থাকে যে পার্কের মধ্যে, ওইটা? দূর ও ব্যাডা কার লগে কি যে মিলাও না নান্টু ভাই পুরান ঢাকার ওই লোহা লক্করের ব্যবসা করে এরে পুরান টাকার নান্টু ভাই। এরে সেই বিমানের কথা চিন্তা করেছিস? আরে তোর বুদ্ধি তো বিল্ডেক্সে ছাড়াই চলে যাচ্ছে। হয় বেটা চল মাস্টারে যাতে জালে আটকান যায় এই কাম করি ওঠ ওঠ। ওয়ালাইকুম আসসালাম। আরে কি খবর আছে বন্ধু? কেমন আছো? ভালোই আছি হ্যাঁ, মেলাদিন পর আইলা। বো 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 বো। একটা প্রবলেম বুঝছেন তেমন কিছু না, এই নতুন ব্যবসা বাণিজ্যের চিন্তা ভাবনা করতেছি। হায় 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 প্রবলেম আসলে ওইটাই ভাবলাম নতুন একটা ব্যবসা করবো হ্যাঁ আগে একটু বসের দোয়া দরুদ লই যাই বুঝছেন আরে মিয়া নো প্রবলেম নো প্রবলেম। মাল পানি বোধহয় বালাই কামাইছো। বস যে কি করছেন! বেশ বেশ। তা কি ব্যবসা নাম্বার চাও? ব্যবসা তো অনেক করলাম কিন্তু কোনোদিন সম্মান পাইলাম না তা একটু জায়গা ওঠা দরকার না মাইনে? মানে হলো গিয়ে মনে করেন যে টিপটপ একটা অফিস হবে, সুন্দরী একটা রিসেপশনিস্ট হবে। মনে করেন অফিসের মধ্যে ঢুকলে যেমন চোখ টাটায় ঘুরে পড়ে যায় আর কি। আরে এটা তো বুঝলাম, মগর ব্যবসাটা কি? মিডিয়ার ব্যবসা বুঝছেন পাওয়ার ওই আভিজাত তো আর হাই স্ট্যাটাসের প্রতীকের ওই মিয়া এক কাম করো না, আমারে বি তোমাকে লোকে লিয়ে এলাও না। লোহা লক্করের ব্যবসা করে তো জীবনে মেলা টাকায় কামাইলাম বুঝলা, মগর সম্মান পাইলাম না। আরে মিয়া মহলার মধ্যে কোনো অনুষ্ঠান হইলে ওই পাশের বাড়ির 1.5 টাকার প্রফেসর গেস্ট বানায় বুঝলা নাকি, আর আমার কাছে হয় চান্দা লিবার লেগা। আমি তো এলাম গিয়ে এলাকার মানিড ম্যান, বুঝবার বলা না। হায় হায় ওইখানেই তো বস প্রবলেম আরে নো প্রবলেম, তোমরা চালাই যাও, আমি আছি তোমাকে লোকে। আপনার সাথে থাকলে পাড়া মহল্লা তো দূরের কথা, পুরো দেশটা না আপনার চিকেন ফ্রাই করে গিল্লা খায় ফেলবেন। হয় হয় দেখবেন যে 6 মাসের মধ্যে মিডিয়ার ক্যামেরা খালি আপনার পিছনে ঘুরতে আছে আর ঘুরতে আছে বুঝছেন তাই নাকি? তাহলে আমার হালে কি করতে হবে? আপনার কিছু করতে হবে না, আপনি আমাদের মাথার ছাতা হয়ে থাকবেন। আপাতত একটা অফিস কেলা? আরে মিয়া আমার তো অফিস আছি। দূর বস এইটা কি কইলেন ওই অফিসে কাম হইবে কাম হইবে। অফিস লইতে হবে বস গুলশান বনানি ঠিক আছে, এক কাম করো, কালকে থেকে অফিস খোঁজা শুরু করে দাও। না 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 বস, কালকে থেকে কি জন্য, আজকে থেকে শুরু করতে হবে। মনে করেন যে আপনি কিন্তু অফিস রেডি আপনি রবিবার গিয়া অফিসে বই দাও নাস্তা দাও। বুঝলাম না অফিস লেছো সেরকম অফিস বুঝলা, গুলশানে। তা কিসের ব্যবসা? ব্যবসা মোবাইলের ব্যবসা, দেখছো নাকি একটুখানি ছেঁড়া নাকদার টিপ দিলে হলো দুধ বাড়ে, কিরকম মোবাইলের দোকান সাজাই বই দিছি। হাত না একখান মাত্র ছোট ভাই। আরে তোমার আজকারা পায়ে তো চিন্তা ভার গেছে। আরে জিন্দা তো ঢাকার মেয়েই বাইরে গেল আর থুকু এ চিন্তা ভার গে বৃন্দাবন গেছে, বৃন্দাবন। একটু মাইপার কথা কইো তো, ও বড় হয়েছে না। ওই যে আবার ফোন বাজে হচ্ছে, এটা আমি তুমি দেবো যত কথা যে একখান কইলো না। এই যে হিরো সাহেব,
আপনি যা শুরু করছেন না ভাবি প্লিজ। কথা কইলেই কই প্লিজ। আচ্ছা একখান মাইসের কয়খান মোবাইল লাগে হ্যাঁ? এত মোবাইল দিয়ে তুই কি করস? ভাবি আজকালকার মায়া লোক সাদে হেভি মাল। হ্যাঁ রে বহুত সিয়ানা, এক একটা লেগে এক একটা মোবাইল রাখছি। কেউ যদি ফোন করে এঙ্গেজ পায় তাইলে মনে করো ঠিক কুরবানি। এর লেগে আলাদা আলাদা মোবাইল সবার লেগা। বুঝছি, হে বিচালাক হয়ে গেছস তুই না, কিন্তু একবার যদি ধরা পড়ছস বুঝবি তখন ঠেলাটা। শুধু তাই না, এই ধরো প্রত্যেকটা নাম্বার 1 to 1 1 to 1 1 to 1 করা আছে। অর্থনৈতিক দিক থেকে লাভ। চিন্তার বিষয়। এত বুদ্ধি মাথায় লইয়া তুই ঘুমাস কখন? ভাবি আমি ঘুমাই না তো, বাই রোটেশন সারা রাত কথা কই। একজন কাটে একজন করে, একজন কাটে একজন করে, একজন কাটে একজন করে, তারপর ফজরের আজান পড়ে যায়। আল্লাহু আমিন। পারসও বটে। স্যার বস, অফিস কেন যে কি, অফিস কেন যে কি, মানে অফিস কেন যে কি ফাইন বস, এই কিরাম হতে পারে? আর কিরম হইতে পারে এটা কইবা তুমি? একেবারে মনে করেন যে স্বর্গের পরিলাহান। হ্যাঁ। আমনে অফিসে ঢোকা মাত্রই দেখবেন না সবাই দাঁড়াইয়া গান গাইতাছে, পরে না চোখের কিরাম হতে পলক, পারে? কি তোমার রূপের ঝলক। আমি আচ্ছা আচ্ছা কইবা লাগছে তো। এটা একটা কথা বলেন বস, আমরা কি কোনো সময় মিথ্যা কথা কই? হ্যাঁ, আমরা মিথ্যা কথা তিরুসীমানাতে কখনো করি না। সি সি সি। আপনি শুধু অফিসে ঢোকবেন, হেইলেই বুঝতে পারবেন, বুঝছেন? এত কনফিউশনের কিছু নাই। তা একটা প্রবলেম আছে, বুঝছেন বস? প্রবলেম হচ্ছে কি বস, আপনি তো আর লয় লক্ষের ব্যবসায়ী না, না রে? না না, আপনাদের এই লুঙ্গি আর পাঞ্জাবি পরে থাকলে হবেই না। আপনি আমার সমাজের বিশিষ্ট ব্যক্তি, বুঝছেন? হয়েছে কি বস, আপনার তো যেদিন গেছে তো গেছে, এখন নতুন ব্যবসা, আপনার নতুন একটা স্ট্যাটাস খারাপ হয়েছে না, এর জন্য আপনার একটু শার্ট প্যান্ট কোট স্যুট টাই এইগুলো পরে যাওয়া লাগবে। তোমরা যে কি কইবা লাগছো না আমি তো কিছু বুঝবার পারতাছি না। আরে মেয়ে লুঙ্গি পাঞ্জাবি পরে তো সারা জিন্দগি ব্যবসা করে কোটি কোটি টাকা কামাইলাম, এখন আবার তোমরা এই সমস্ত কি কইবা লাগছো? বস যেই সময় সে যেই বা ওটা বুঝতে হবে তো, বুঝছেন? আর বস যা গেছে গেছে কইছি না। আর বস আর একটু কথা, যে আপনি না এই যে কথাবার্তা কেমন কেমন কর না, একটু যদি শুদ্ধ কইতে পারতেন না বস। আরে মেয়ে আমি হালা ঢাকায় মানুষ, ঢাকায় কথা কোনো তো শুদ্ধ বাজে কম কি লেগা? কইলে ভালোই তো আর কি, এখন স্ট্যাটাস বাড়ছে তো আপনি। আচ্ছা ঠিক আছে যাও। বস আর এক প্রবলেম থাইকা যায় যে। আবার কিসের প্রবলেম? না হচ্ছে কি, এই যে কিছু কাজ বাকি ছিল আর কি অফিসের, তো কিছু অর্থ সংকটের মধ্যে আসিলাম আর কি। আচ্ছা চিন্তা করো বউ, আমি এক্ষুনি চেক লিখে পাঠাই দিবা। কইছি না হ্যাঁ? বস পাউনের দেরি আছে, দেওনের দেরি নাই। হ্যাঁ। এই শোনো, তোমাকে না একদিন না দেখলে। বুকের ভেতর কেমন যেন ছটফট করে, সবকিছু ওলট পালট লাগে। ঠিক বলেছো, কিন্তু তুমি জানা কি করে? কারণ আমার ভেতরে তো একই কাজ করে। এই এই কে ফোন করেছে? না না, আজে বাজে ফোন, রং নাম্বার। না তুমি দাও, আমি কথা বলবো, দাও দাও। হ্যালো হ্যালো, হ্যালো, কে বলছেন? আমি একটু রন্টুকে চাচ্ছিলাম। মন্টু? সরি, রং নাম্বার। হ্যাঁ হ্যাঁ, রং নাম্বার। খালি ডিস্টার্ব করে, ফোন ফেলে দিতে ইচ্ছে করে। রং নাম্বার? তোমার সাথে যখন থাকি তখন যদি ফোন আসে আমার মেজাজ খারাপ হয়ে যায়। শোনাচ্ছেন পিতলা ঘুঘু, দেখাচ্ছি মজা। ক্যাম্পাসে আসুন। নান্টু ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম। নান্টু ভাইয়ের আগমন। হই হই রই রই, চেয়ারম্যান সাহেব, এবারে এই শুরুটা নয় নেই। চ্যানেল সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম। চ্যানেল সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম। চেয়ারম্যান সাহেবের আগমন। আরে হয়েছে তুমি আর কত ছিল না দিবা? বসেন মোমো, বসেন বসেন। দেখেন না কত গদিয়াল আছে আর বয়েন না শুধু। বস আপনার যা লাগতেছে না, হেভি লাগতেছে। আচ্ছা এই কেমন লাগছে তো? এই একেবারে হাসা করতেছি। এখন কোন দেখি কেমন লাগে, অফিস ফিটফাট কেমন লাগে আপনার কাছে? খুব সুন্দর হয়েছে। আমি হালা তোমাকে উপর বেজায় খুশি হয়েছি। বস সবে তো শুরু করেছি,
দেখেন কি করি। এখন দেখবেন কি হয় বুঝছেন, তার আগে মনে হয় একটু প্রবলেমের কথায় আসি। আবার কিসের প্রবলেম? এই প্রবলেমটা হচ্ছে গিয়ে কাজ। আগামীতে আমরা কি কাজ করব এইটা। আরে মিয়া এই কথা না কইবা, তা কি করবা চাও? বস, আপনি ওই আমাকে টিভি চ্যানেলগুলোর অবস্থা দেখছেন, ঘুরে ফিরে সেই একই নাটক। আর এই কারণে হচ্ছে কি কারণ? আমার টিভিতে তো কোনো প্রোগ্রাম নাই। হ্যাঁ। প্রোগ্রাম বানানোর জন্য তো টিকা লাগবে। ও টেকা, তা টাকা লাগলে আমার কাছ থেকে লিয়ে যাবার কও, ফোন লাগাও। প্রবলেম তো এইখানে না, প্রবলেম হচ্ছে অন্যখানে। ওনারা তো ধরেন আপনার টাহা চায় না, ওনারা চায় প্রোগ্রাম, বুঝলেন? আরে মিয়া এটা কোনো কথা হইলো? যাও তোমরা হালা প্রোগ্রাম বানাও না, মেয়ে নাটক বানাও। বস, এতক্ষণ পর একটা কথা কইছেন, একখান নাটক বানাবেন। এই নাটক দেশের মানুষ দেখে কবে যে নান্টু সাহেব একখান নাটক বানাইছে আল্লাহ দিলে। আর নাটক তো ধরেন বস আমাকে দেশে হইবে না, দেশে হবে না? না আমাকে নাটক হইবে সব বিদেশে। ওহ, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ব্যাংকক, এইখানে ওইখানে মরিশাস। একদম সিল্লা কেটে হলাম। আর কিন্তু বস সমস্যা একটাই, ওই একটু টাকা পয়সা একটু বেশি লাগবে আর কি। আরে মিয়া নো প্রবলেম, টাকা কোনো ব্যাপার না, যত টাকা লাগে নিয়ে যাও। শুটিং কিন্তু সব দেশের বাইরেই করতে হবে। বস, লুক, লড়বে না বস। লুক দেখছিস? কি লুক? লড়বে না। আরে শালা, বস একটু মিষ্টি মিষ্টি হাসেন না। আরে আপনাকে খুঁজতেছে বাংলাদেশ, বুঝছেন স্যার? কি সব কইবা লাগছো মিয়া, আমি তাহলে কিছু বুঝতে পারতেছি না। বুঝবেন বস, বুঝবেন। যখন পেপারের মধ্যে বড় বড় করে নিউজ ছাপাবে তখন বুঝবেন। অমিতাভ, টম ক্রুজ, শাহরুখ খানের ছায়া পড়বে বাংলাদেশের নান্টু রাজের। অভিনয় এটা আবার কি কইবা লাগছো? হয় কে প্রবলেম কি? আপনি কি আপনার চেহারাটা কখনো আয়না দেখছেন? দেখছেন? হ্যাঁ, কি চেহারা! আর আমাকে দেশে সুপারস্টাররা সব ওই লক্কর জক্কর ব্যবসায়ীরা সব সুপারস্টার হয়েছে। সে ওই তো কি নাম জানি, কি কুদ্দুস। ধ্যাৎ মিয়া, তোমরা যে কি কো না, তোমাকে ভাবি যেমন কি কেউ। বস একটা কথা কই, কিছু মনে করবেন না। এই বউ আর ইয়াককে বেশি পাত্তা দিবেন না। ওর হলো বান্দরকে বেশি লাই দিবেন, ও কান্দে উঠে যাবে। আপনি চেয়ারটা দিয়েছেন, এই চেয়ারে নিয়ে আপনি বসেছেন। কথা তো সবই ঠিক হয়েছ, মাগার বয়সটা একটু। বস কি যে কয় না, এই যে দিলীপ কুমার কত বছর বয়সে হিট হয়েছে কন তো? 50 বছর বয়সে, বুঝছেন? হ্যাঁ, আপনি একটু চক্ষুটা বুঝা খালি চিন্তা করেন দেই যে মৌসুমী, পূর্ণিমা আপনার হাত দুইটা ধুইরা ঘুরতে আছে। বস একটু ভাইবা দেন। এই বয়সে প্রথম কোন মাইয়া আপনার প্রেমে পড়ছে। ইয়ে মানে তোমরা কি হবে হাসাহাসি কি বলেছেন? আলবত কইতাছি। আমি কচ্ছি আপনি পেপারের মধ্যে ইন্টারভিউ দিয়ে কুল পাবেন না। আর দেশে বিদেশের অ্যাওয়ার্ড পুরস্কার তো থাকছেই। কি ব্যাপার, শরীরটা কি খারাপ লাগতেছে নি? না লো মুজেটা খুলে দাও। কি কি কইলা তুমি? আরে মুজেটা খুলে দিবার গেলা হনবা লাগছো না? ঢং হয়েছে? রঙের দেখছো কি, যখন স্বপ্নু, মৌসুমী, পূর্ণিমা, পপি, সানু আমার হাতে হাত ধরে প্রেম নিবেদন করব, তখন বুঝবা ঢংকারে কয়। বুইরা বয়সে বিমরতি ধরছে, ঢং হয়েছে? হ্যাঁ। আয় কইবা। দেখছো নিয়ে করি আমি না কবি থেকে হিংসা করে দিবা মুজাও भी खुला দিবা, জুতাও भी खुला দিবা। রন্টু, আয় রন্টু। ঠিক আমি তোমাকে বোঝাতে পারবো না আমি তোমাকে কত ভালোবাসি, মানে বিলিভ মি, মানে ফ্রম মাই হার্ট। মানে আবে কথা কচ্ছ না কেলা? তোর ভাইয়ের তো মাথা খারাপ হয়ে গেছে, বুইরা বয়সে ভীমরতিতে ধরছে। এক second। ভাবি আমি একটা জরুরি কথা বলছি, প্লিজ আমাকে একটু কথা বলতে দাও প্লিজ। আরে আমি কি কইবার লাগছি, হ্যাঁ কই প্লিজ। উফ, হায় রে আমার কপাল, আমি কার কাছে কি কই? হ্যালো লক্ষ্মী সোনা, চাঁদের কোনা পম পম চম চম, তুমি আমার সাথে রাগ করলা কেন? আর তুমি আমার সাথে রাগ করো কেন? শোনো না, তুমি ছাড়া আমার জীবন হচ্ছে লবণ ছাড়া ডিম ফোসের মতো। পম পম তুমি আমার সাথে রাগ করো না, পম পম প্লিজ, পম পম প্লিজ। ঠিক আছে যাও,
এবারের মতো তোমাকে মাফ করে দিলাম। জীবন সাথী তুমি হলেও বন্ধু হয়ে থেকো, ভুল বুঝো না কখনো, এই কথাটি প্রিয় রেখো। জীবন সাথী তুমি হলেও বন্ধু হয়ে থেকো, ভুল বুঝো না কখনো, এই কথাটি প্রিয় রেখো। জীবন সাথী তুমি হলেও বন্ধু হয়ে থেকো। ভালোবাসার কথা আকাশ সাগর পাহাড় আছে, তাতে যদি না মেটে আশা, শুধাও ছুটে আসা তারার কাছে, বলে দেব ভালোবাসার কথা। তোমার আমার এক জীবনে, জীবন সাথী এই ভুবনে, রেখে যাব সমঝোতা বিশ্বাসে। নেই কোনো ভরসা নিঃশ্বাসে, জীবন সাথী তুমি হলেও বন্ধু হয়ে থেকো। সব পেপারের মধ্যে বড় বড় করে নিউজ ছাপাবে, তখন বুঝবে অমিতা, টম ক্রুজ, শাহরুখ খানের ছায়া হবে বাংলাদেশের নানটি আছে। হয় প্রবলেম কি? আপনি কি আপনার চেহারাটা কখনো আয়নায় দেখছেন? হ্যাঁ, কি চেহারা! আর আমাদের দেশের সুপারস্টাররা সব ওই লক্কর চক্কর ব্যবসায়ীরা সব সুপারস্টার হয়েছে। আহারে কি সুন্দর মাইয়া, কি সুন্দর ডাগর ডাগর চোখ, একেবারে লাভের ডগাল্লার হাত দুইটা। আদুবধু আদুবধু, তোরা তোরা আমার খালাতো ভাই, কম হয়ে গেল গা। তোরা তোরা আমার জম্মের ভাই। আচ্ছা, তুমি আমাকে কতটুকু ভালোবাসো? যতটুকু ভালোবাসি, নির্ভেজাল, কোনো ভেজাল নাই তোমার মতো। আশ্চর্য, আমার ভালোবাসা ভেজাল? আমি তোমাকে বিশুদ্ধ নির্ভেজাল 100% হালাল ভালোবাসি। তাহলে ওই সব মোবাইলে কি? ও মোবাইলে ওগুলো তো আমার ফ্যান, আমার ভক্তরা আমাকে ফোন করে। তোমার কি নিজেকে নায়ক মনে হয় যে ফ্যানদের গুতাগুতিতে অস্থির হয়ে যাচ্ছে? আমি কি নায়কদের মতো 14টা প্রেম করি নাকি? আমি তো খুবই সৎ পবিত্র। সুফি সুফি, তুমি হচ্ছে সুফি, সুফি ছেলে না? হাই রন্টু, পরিচয় করে দিই, আমার বন্ধু সুমন। হ্যালো। হ্যালো। আর আছে আমার বেস্ট ফ্রেন্ড রন্টু। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা, খুদাহাফেজ। কথা হবে, বাই পরে বাই। কথা হবে, হ্যাঁ। তা হুজুর, এরকম মুড়িদার কয়জন আছে? আরে আমার রাস্তায় ঘোরাঘুরি করে এগুলি, পাত্তা দেই না তো, আমি একেবারে পাত্তা দেই না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি তো নিষ্পাপ শিশু। নিষ্পাপ শিশু না, আমি হচ্ছে নিষ্পাপ প্রেমিক, মানে 100% বিশুদ্ধ হালাল একটা প্রেমিক। আচ্ছা বাদ দাও তো এসব কথা, শোনো, নতুন একটা ছবি মুক্তি পেয়েছে, খুব সুন্দর একটা গান আছে, ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে। চলো ওই ছবিটা দেখি। তোমার ওইসব প্রেমিকাদের নিয়ে যাও না, আমাকে বলছো কেন? আহা, আমি তোমার কাছে মিনতি করছি, বিনয়ের সাথে বলছি, তুমি চলো আমার সাথে ছবি দেখতে, মজা হবে, চলো। ভণ্ড প্রতারক, তুমি একটা হুলো বেড়াল। না না না, শোনো না রোজি, শোনো না রোজি, এ রোজি, এ রোজি, এ যাও। কুমকুমা,
কেমন আছো কুমকুমা? জান কই তুমি বাবু? কিছু টাকা টুকা খরচ করতে হবে রে। মানে আরে সাংবাদিক ধরে আইনি ওই নান্টু ভাইয়ের ছবি টবি ছাপাইয়ে দিতে হবে, পত্রিকার মধ্যে একটা ফানা ফানা করে দিতে হবে, বুঝছিস? করেছিস? সেগুলো কিছু করিসনি। আরে বেডা তুই মোরে কি মনে হরো ওই সমস্ত কাম এখনো বাকি রাই। আরে বেটা প্রিমিয়ার শোটা হইতে দে, এরপর দেখবি ছবি সেডে আর সেডে, বুঝছো? বুদ্ধু কোনানগার। কি করলি? বললু কি করলি? আরে বেটা কইছে বুদ্ধু রাম ছাগল পাড়া। আমাক করলি? হয় আমাক রাম সাগর করলি? হয় কইছি, হ্যাঁ থইস কি? এই তুই কিন্তু আমাকে কিন্তু সাবধানে কথাবার্তা করবি, মাঝে মধ্যে কিন্তু তুই ব্যাপাস কথা কইস। বেটা এই সমস্ত কথাবার্তা এখন বাদ দে। ওই নান্টু মিয়ার আউনের সময় হয়েছে, এখন যা একটু প্রস্তুতি লো, যা ওঠ ওঠ। আসু না আসা পর্যন্ত পায়ের উপরে পা তুলে বসে দেখ, দেখা যাক কি হয়। ওটা ওঠ ওঠ, সময় নাই কলম। এই বসিস না, না চেয়ারটা কলম ভালোই হয়েছে, হ্যাঁ গদি আরামও আছে। হ্যাঁ ভীমরতি ধরছে এই বয়সে হিরো হইব। ওই আদু বুদুই তোমারে সর্বশান্ত করবো, এই আমি কয়ে রাখছি। আরে সালা হন্ত দেখছি মায়া মানছে মাথার মধ্যে বেজাল ঘাস, ভালো জিনিস বাইরে মুখ দেখি যত সব পাগলা। কি কি করছো তুমি? আমি পাগল? হ্যাঁ এই পাগলামি দেখছো নাকি? হ্যাঁ ওইসব ছাতা মাথা যদি তুমি করছো না তাইলে আমি কিন্তু তুমি কি কি তুমি কিন্তু কি বাপের বাড়ি যামুগা। যাও না, ঠেকাইছে কেন তোমারে? কেন তোমার কইছে যেও না সাথী? ও এক দূর করেছে। এখন আর আমার ভালো লাগতেছে না। না পাপাই কত সাথ করে আমার বিয়া দিয়েছিল। বিয়া ছিল তোমার লক্ষ যখন লোহার ব্যাপারে নিজের বিষ নিজেই খাইছি। বিষ খাইছো? আরে বিষ খেলে ডাক্তারের কাছে যাও না, ওয়াশ করে দিব না, ভালো হইবা। তাই যাব আমি চাই যদি, তখনই তুমি আমার মর্যাদা বুঝবা। কইয়া দিলাম। মহা মুশকিলে বললাম। আয়নাতে ওই মুখ দেখবে যখন, কপালের কালো টিপ পড়বে ঠোঁটে, ফুটবে যখন ফুল বকুল তলায়, রন্টু রে, আমার সব শেষ হয়ে গেছে গা। জানবে লোকে। ও রন্টু, একটু পরে ফোন দিতেছি। কি হয়েছে? কি হয়েছে? কি শেষ হয়ে যেতেছে? আমি বিদায় লই বেড়াচ্ছি, আমি চলে যামুগা, মইরও যামুগা। কি কবে মরবা? কেমতে মরবা? দিন তারিখ জানো নাকি? মস্কারা করতেছস? আবে তোর ভাইজান নাটক বানাইবার লাগছে, আবার হিরো হইব। কি আমার জ্বালা! ভাইজানের কো আমার হিরো নিতে। আরে আমার হিরো নিলে তো 8-10টা নায়িকা ফ্রি পাওয়া যাবো। ভাইজান কি লিখে নায়ক হইব? হায় রে, আমি কার কাছে আইলাম? এর চাইতে তো চৌরাস্তার মোড়ে যাওয়ার বালা ছিল। যাও যাও, চৌরাস্তার মোড়ে গিয়ে খারাও, ট্রাফিককে সাহায্য করো, রাস্তায় যানজট, আমরা বাইরে দিতে পারি না। যাও। তুই ফোন লয়ে বইয়া থাক, আমি যাইতাছি। এক সেকেন্ড। হ্যালো। হ্যাঁ, আয়নাতে ওই মুখ দেখবে যখন, কপালের কালোটি পড়বে চোখে, উঠবে যখন ফুল বকুল। বলেছে? দাঁড়াও আবার কই প্রথম থেকে। আয়নাতে ওই মুখ দেখবে যখন। আচ্ছা আচ্ছা কথা ভাই, আমরা একটু ওষুধ কথা বলি। আচ্ছা, আপনি যে লোহা লক্কর ব্যবসা ছেড়ে নাটকে নামলেন, আপনার প্রেরণা কি? কেলা এই আদু বধু বস, এটা তো আপনার অন্তরের কথা। বলার সময় বলবেন যে আমার প্রেরণা হলো আমার প্রিয়তমা স্ত্রী। আচ্ছা, আপনার ভালো লাগার মুহূর্তগুলো কি কি? যেদিন ব্যবসা বাণিজ্য ভালো হয় সেদিন ভালো লাগে। দূর বস, এটা তো হইলো না। আপনি কইবেন হলো যেদিন গরিব দুঃখীর মাঝে নিজের বিলাই দিতে পারি, ওই দিনই আমার ভালো লাগে। কন দে কন। আচ্ছা ঠিক আছে, ওরা যেটা করছে এটা লেখা। যদি আপনি 1 কোটি টাকা পান তাহলে কি করবেন? আরে মেয়ে 1 কোটি টাকা কোনো টাকা নাকি? 1 কোটি টাকা আমার কাছে কোনো ব্যাপার এলো? তারপর আপনি যখন জিগেছেন কয়ালাই 1 কোটি টাকা পাইলে আমি আর ওকে ভাঙা জাহাজ কিনালাম। এটা করলে তো হবি না, ক্ষতি হবে যে দুষ্ট শিশুদের মাঝে টাকাটা ভিড়িয়ে দিব, তাহলে তো পাবলিক খাবি না। ও দোষ সালা, আমার তো এই সমস্ত কিছু না। এই এক কাম করো মেয়া, তোমরা আলা কয়ে দাও কি লিখবো। এই ফটো করবা, ফটো তুলো। তোল তোল তোল। 33 বছর কেটে গেল, কেউ কথা রাখেনি। আমি রোজির জন্য এক লাফে পার হয়েছি যমুনা সেতু। বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108 জন সন্ত্রাসী। চোখে লাল, তবু কেউ কথা রাখেনি। এখন রোজির শরীরে শুধুই ট্যালকম পাউডারের গন্ধ, আর কিছুই নেই।
চুপ, মহাপুরুষ। মেয়েদের সাথে কুতকুত খেলা ছাড়া তো আর কিছুই পারো না। কি বললে তুমি? আমার মতো একজন সৎ ইমানদার প্রেমিককে তুমি বললে মেয়েদের সাথে কুতকুত খেলা ছাড়া আমি কিছু পারি না? তুমি তো বলতে পারলে। যা। একজন গেলে আল্লাহ আরেকজন মিলায়। পম পম জান, ওনার তো ব্যবসা পাতিতে একেবারে মন নাই কা। মস্করা করিস না তো, এমতে বড় ঝামেলায় আছি। আচ্ছা বয় না, শোন আমি তোরে পরে ফোন করতেছি। হ্যাঁ আলাপ আছে কিন্তু। হ্যাঁ রন্টু মিয়া, কি খবর লয়েছো কও? খবর তো তোমার কাছে। আমার কাছে খবর আবার কি? আমার নায়কের খবর কি? আরে তুমি তো এমতেই নায়ক হয়ে গেছো। নায়ক কইলেও ভুল হইব, মহানায়ক হয়ে গেছো না। আজ এরা পেছাল পাইরো না তো ভাবি। আমি কিন্তু বুঝি, আমি নায়ক হইলে কিন্তু লস তোমার। কেমতে? আমার কিছু যায় আসে না। ভাইয়া যখন নায়িকা লইয়া হাতে হাত ধইরা কোমরে ধইরা গান গাইবো, হওয়া হওয়া ও হওয়া খুশবু লুটা দে যাহা কলি ও কলি জুলফু ছুটা দে, তখন বুঝবা। সবই তো বুঝি, কিন্তু তোর ভাইজান তো আজকাল আমারে পাত্তাই দিবার চায় না। 10 টাকা কার? তোমার? হ্যাঁ রে, আলেকজান্ডার থেকে ইশাকা পর্যন্ত এমন কোন চিজ আছে নাকি যে তার বউরে ডরায় না? আর তুমি? আমি কি কম যন্ত্রণায় আছি? তোর ভাইজান তো আজকাল ঘুমের মধ্যে সুর তুলে। তাই নাকি? তুমি গেছো, আমার কি? নতুন নতুন ভাবি আসবে। তুই এমতে কথা কইতেছিস কেলা? এখন তো স্বপ্নে দেখে 2 দিন পর ফোন করবে, তারপর বাসায় আসবে, তারপর কথা বলবে, তারপর জড়ায় ধরবে। তুই ক না, আমি কি করবার পারি? ও, তুমি কি করবা? আমি একটা পোলা মানুষ হইয়া 8-10টা মায়ারে স্মুথলি হ্যান্ডেল করতেছি, আর তুমি একটা মায়া মানুষ হয়ে একটা মাত্র পুরুষকে হ্যান্ডেল করতে পারতেছ না। তুমি গন কেস, তুমি গেছো। খারা, আজকের থেকে হ্যাঁ যা যা করবো সব দিকেই আমার কান খাড়া রাখুন লাগবো। আর ওই যে আদুবুদু আছে না, হেই তুইটা আমার হাতের কাছে পাইয়া লই, মার মুয়ে মনে ছেঁচা, তখন বুঝবো ঠেলা নাই। আসসালামু আলাইকুম। বলছিলাম কি আমাদের নতুন নাটকের একটা মহরত হবে তো, তো আমি সবাই সালাম নিয়ে আসলাম। আচ্ছা ভাইজান, আমার বাইরে নায়ক না নিয়া আমার নেওয়া যায় না? আরে কি কয়েন ভাইজান, আপনি মগো ভুল বুঝছেন। এই হচ্ছে নাটক মগো শুরু, এর পরের নাটকেই আপনি হইবেন হিরো। এই আপনার খুঁজতেছে বাংলাদেশ। আরেকটা কথা, আমার লগে অনেক মাইয়ার খাতির, ধরেন নায়িকা গো চোখের দিকে তাকায় কথা কওয়া, হাতে হাত ধরা, কোমরে ধরা, আমার কোনো ফ্যাক্টর না। ভালো ফিরি শোনেন, হেলে মগো একটু 3-4টার ফোন নাম্বার দিয়েন, বুঝছেন? মোর একটু কথা টথা কমু, নায়িকা যদি বানন যায়। হ্যাঁ আমি কনফার্ম তো। আরে ভাই, হ্যাপি ভাই কি খাবেন? চটপটি ফুচকা? আপনি যে এটা খাওয়ান ভালোবাসা। ওই এক পাগলের যন্ত্রণাই বাঁচতাছি না। ওনারা ইচ্ছেন আবার আরেকজনের পাগল বানাইবার লেগে না? ভাবি সাহেব, আমাদের উপর আপনি মিছি মাইন্ড করতেছেন। দেখেন বস কোন জায়গায় গিয়ে ওঠে। কোথায় উঠবো? কই উঠবো? ওই চারটি পাটি গোল করে লাটে উঠবো না? দূর ভাবি, আপনি যে কি কয়েন না, লাটে উঠবো কা? নতুন মডেলের গাড়িতে উঠবো বসে। আর শোনেন, ওই যে আপনার কি জানি হয় রন্টু সাহেব, হ্যাঁ কইবেন যে নেক্সট নাটক হচ্ছে মগো ওই কি কুতুব দিয়া দ্বীপের কুতুব। এই নাটকের হ্যারে আমি হিরো বানামুই। আর আমনে ভাবি শোনো, অনেক সহ্য করছি, এইবার বাড়ি থেকে ফুটো। বুঝো নাই? কইতাছি এই বাড়ির থেকে ফুটো। আরেকবার যদি এই বাড়ির দিকে আইছো, তখন এমন ঠেটানি মারমু, তখন বুঝবা কিন্তু। বুঝছি ভাবি, আমনে মগো লাগে খালি মস্করা হরেন। সখিনা, থাক ভাবি থাক, মিষ্টি আপনার খামু না, পেট একদম ভরা। আমি ওই সখিনা, আমি ঝাড়ুটা লইয়া। এ বেটা, এই রিকশা খাড়া করে যাচ্ছ বারবার। আইতাছি ভাবি, ওই রিকশা আলা খাড়া হইছে। খাড়াইয়া রইছে না? আমারও বলতে পাইছো। কতদিন দেখিনি তোমায়, তবু মনে পড়ে তব মুখখানি। কে তোমাকে দেখতে নিষেধ করেছে? ক্যাম্পাসে আসলেই পারো, আসো না কেন? ভয়ে। তা ভয়ের কাজ না করলেই হয়। আচ্ছা ঠিক আছে, যাও, তোমাকে সেকেন্ড টাইমের জন্য মাফ করে দিলাম। কাল এসো, ওকে? কাল? একটু দাঁড়াও। কাল না, পরশু। এক সেকেন্ড। পরশু না, তরশু। অসুবিধা নেই তো? নাকি কাউকে অ্যাপয়েন্টমেন্ট দেয়া আছে? হ্যালো, বস
কালকে হইবে আপনার নতুন সকাল বুঝছেন? খেলা কি হচ্ছে? আরে কালকে সকালে দেখেন না কি অবস্থা, প্রত্যেকটা পত্রিকায় আপনি ছবি আর ছবি। আচ্ছা কেমন লাগছে তো? শোনো, সন্দেহ একটা রোগ। তা মহাপুরুষ সন্দেহের কাজ না করলেই হয়। ক্যাঠা ফোন করছিল? এই করছিল আর কি, অফিস থেকে। অফিস থেকে এত রাতের বেলা ফোন করছিল? তুমি কি আমারে বেকুব পাইছো? সবসময় এত প্যানার প্যানার গানা গানা করে না তো। যাও আমার চোখের সামনে থেকে যাও যাও। যাও কইলেই যাবো কা? এতই সোজা? যাওনার আগে সংসারটারে বুলডুজারদের ভাঙ্গিয়া চুরমার করে দিয়া হেরপর চামু। এই কি হলো, তোমার বাসায় কি ডাকাত পড়েছে নাকি? না না না, ডাকাত না, ওই ভাবি বোমা পরীক্ষা করছে, বোমা। মানে? মানে আমার ভাইয়া সে নাটক বানাবে তো, নায়ক হবে, এই জন্য আর কি এই নিয়ে চলছে। জাহাজ ভাঙার ব্যবসা থেকে নায়ক, এ তো ইতিহাস। অবশ্য এদেশে সবই সম্ভব। তো তোমার ভাইয়ের মতলবটা কি? সেও কি তোমার মতো? ওরে বাপরে, এই ইরাক আমেরিকা যুদ্ধ লেগে গেছে। তুমি ঠেকাও, হ্যাঁ পরে কথা হবে। বড়টু কি ভাবি? আবে তুই তো হাজাই কইছিলি। তোর ভাইজান তো প্রচুর প্রচুর করে নায়িকা টাইকাগুলো কথা কয়, আবার আমার মিছা কথা কয়। হুদাই কি আমার চুল পাচ্ছে নাকি? তোর চুল পাচ্ছে দেখি দেখি। আরে এটা না, মনে মনে চুল পাচ্ছে, তুমি দেখতে পাইবা না। ও আচ্ছা, আমার দেখুন লাগবো না। তুই এখন কত বাইচানের কি ব্যবস্থা করমু? দাঁড়াও, বুদ্ধি একটা বাইর করতে হবে, মাথার মধ্যে বাড়ি দাও তো, বুদ্ধি বাইরে কিনা দেখি। আবার দাও, আবার দাও। আবে আর কত দিমু? ফোন আছে। আরে হ্যালো পম পম, পম পম কেমন আছে পম পম? টম টম। আমি তোমাকে বাই হার্ট, মানে ফ্রম মাই হার্ট, মানে আমার কলিজার ভেতর থেকে ভালোবাসি, মানে সত্যি কথা, তুমি বিশ্বাস করো। আমি ধরেন বেশি বুঝছেন না কলম, হ্যাঁ যাইবেন আর সাইন্স চাইবেন, অটোগ্রাফ কয় কি কয় কোন তো? অটোগ্রাফ। হ্যাঁ বুঝছে শুন না। আর আমি টাকা লইয়া দিব, ওনতে ভাগ দিতে হইব, বুঝছো? আচ্ছা 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 ঠিক আছে, জানো ঠিক আছে তো? ঠিক আছে, এই, আইছে রে আইছে। আমি যাই। যে নাটক বানাইছে একেবারে ফাটাফাটি অবস্থা। আচ্ছা কেমন লাগছে তো? মনে করেন দেশে তো অ্যাওয়ার্ড পাবই, বিদেশে মনে করেন একটা অস্কার ফস্কার পাইবই পাই। কি মানে? আরে কয় কি, আজকাল যে খবর বাইরে হচ্ছে পত্রিকায়, প্রত্যেকটা পত্রিকায়। অটোগ্রাফ স্যার। অটোগ্রাফ। আরে মিয়া আপনিও পারেন, স্যার স্টার হইছে আর আর আপনি চলে আইছেন। দিয়ে দেন দিয়ে দেন দিয়ে কি দেন। চান? একটা অটোগ্রাফ স্যার। স্যার, ওই দেন তো, কিছু দেন লেখা তো। দেবেন। আপনারা শুভেচ্ছা শুভেচ্ছা পারেনও। শুভেচ্ছা। ভালো লেখেন না, থাকবেন, লেখে ভালো আপনার নামটা লেখেন। এটা থাকবেন। আরে দিতেছে 100 টাকা দিয়ে দেন। হ্যাঁ? দিয়ে দেন 100 টাকা। দেন বেচারা আইছে শুভেচ্ছা বিনিময় করতে। দিয়ে দেন। এটা তোমরা পাইছো, খবর পাইছো আর চলে আইছো। বস, নাটক যা হয়েছে না বস, ফাটাফাটি। আরে এই ফটো কি আমার নাকি? এই যে আপনার ফটো, আরে দেখেন না, এই যে দেখছেন কি লিখেছে, কি দেখছেন? দেখছেন? কেউ কইবে আপনার এত বয়স, ছবি দেখা দেখেন। আরে সবকিছু তো তোমাকে লেগে হচ্ছে। শোনো শোনো, একটা কথা কই, আমি জব্বর খুঁজছি আজকে, বুঝছো? আজকে হোটেল শোনো গাই তোমাকে ডিনার করবো না, যাও। ও আইছো? বহ, খানা লাগাইতেছি। আমি খাবো না, খেয়েছি, তোমরা খেলো। খাইয়েছি মানে? আরে খাইছি মানে খেয়েছি। ও আজকাল আমার লগে খাইবারও মন চায় না, লাগবো কেনতে? এই ঘরের মধ্যে তো পরিরা আছর করছে, এই সংসারের নামে গুল্লি মারি। খাবার দেখছি। দেখো ভালো দেখছে, কিন্তু খুব খারাপ দেখছি, কোনটা খুব আরে খারাপ দেখছে। খারাপের তুমি দেখছোটা কি? হ্যাঁ, ভাবছো আমি অবলা সরলা করব কি? অবলা ক্যাঠা অবলা তুমি? আরে হেটা তো বিয়ার আগে ছিল। চান্দু ঘুঘু দেখছো, ফান দেখো নাই? মায়া মাইন্সের রূপ যদি জানতাম তাহলে কোন হালা কবুল কইতো। ও কবুল কইয়া তাইলে ভুল করছিলা। আচ্ছা ঠিক আছে, তোমার সেই ভুলের মাসুল আমি নিজেই দিতেছি। যাইতেছি গা বাপের বাড়ি, থাকো তুমি হুলপরি গনিয়া। মহা মুশকিল হয়ে গেল, যেমন হতে গেলে।
রন্টু, এই যে রন্টু, রন্টু, ভাই আমার, এদিকে, এদিকে। কি হয়েছে কি? তোর বাবির টাকা লাখ করে চলে যাবে লাগছে। ক কি? হ, ঠেকে দেবারি মাগার দুইটা শর্ত আছে। শর্ত? কিসের শর্ত? শর্ত নাম্বার 1, আমার আরো মোবাইল সেট কিনে দিতে হবো, আমার সেটে কুলাইতেছে না। শর্ত নাম্বার 2, কুতুব দিয়া দ্বীপের কুতুব নাটকের হিরো কইলাম আমি। তোর চেতে বড় কুতুব কাঠা আছে, কি লিগা? তুই তো হবি। কি লেগা? হ্যাঁ? আপন মার পেটের বাইরে নাকি যে এই কথা কইলে কিন্তু আমি নাই কইলাম। থাক থাক ভাই থাক, মাথার কোনো ঠিক না রে, কোন সময় কি কয়ে ফেলে শিখিতে যে তোর বাবার টাকা। দাঁড়াও, বাবির ঠেকে জন্য টিস্যু লাগবো, টিস্যু লাগলো। বাবি, টিস্যু নাও ভাবি, কাইন্দ না, আমি মুছে দিই। কই যাবে লাগছো? সুটকেস দাও আমার। এই সংসারে একমাত্র তুই ছাড়া আমার দুঃখ বুঝার আর কেউ আছে? কিন্তু ভাবি, তুমি তো সালে মন করছো। এটা আবার কি যা? কোনোদিন শুনছো কোন যোদ্ধারে যুদ্ধক্ষেত্র থেকে পালায় যাইতে? তুই কি করবার চাস? তুই কি চাস আমি থেকে যাবো? অফ কোর্স, থেকে যাবে মানে এর শেষ তুমি দেখে লইবা, তারপর যাইবা। আরে থাম না। আচ্ছা এই কইছস আমি আর শেষ দেখে যাবো? দাঁড়াও ভাবি, এটা লয়ে যাও। কাপড় চোপড়ে তো কোন মিসলে। আরে সংসারে রে ঠিক না, এবার কাপড় চোপড় কর। যাও যাও যাও, কোথায় কিছু নষ্ট করলাম। সুমা দাও, ম্যানেজ করে ফেলো। ও তুমি এদিকে যাও নাকি? হ্যালো, কি হয়েছে? আচ্ছা আচ্ছা, আমি দেখছি। কি হয়েছে? কোনো সমস্যা? না, তেমন কোনো সমস্যা না, মগর আরে হয়েছেটা কি কইবা তো? অফিসে নাকি পুলিশ এসে। আমি আগেই কইছিলাম না যে ওই আধু বুদ্ধি তোমার একদিন ডুবাইবো। না মানে মেলাগুলো টাকা ইনভেস্ট হয়ে গেছে তো। মাইসে কথায় কয় না, আরে যে কাম করবার জানো না হে কাম করবার যাইও না, নিজের বুদ্ধিতে ফকির অনবি পালো মগার অন্য। তুই চুপ করবা, এমনি হলে নিজে চিন্তা বাজবা লাগছি না, তুমি আবার পেঁচাল শুরু করে দিছা। হ্যাঁ আমি কিছু কইবার গেলেই তো পেঁচাল হয়ে যায় না। যাও যাও যাও, চিন্তা করবা তো। যাই যাচ্ছি। তুমি যা খাও আমি তাই খাবো। তোমার হাতে নরম আঙুল ফুটাই দিই, ব্যথা পাও? এটা ফুটে না। এটা কে তোর নানি? হ্যাঁ না, হ্যাঁ না, হ্যাঁ না, রন্টু, এটা কি হচ্ছে? মানে মজা হচ্ছে। মজা হচ্ছে মানে? মজা হচ্ছে মানে কি? উনি কি তোমার আয় তুই চুপ। আয় তুই চুপ। মানে আপনারা চুপ, মানে আপনি আপনার কথা বলে ভালো, সম্পর্কটা ভালো থাকে। মানে তুই আয় ক্যাম্পাসে তো মজা। ও শিট, তোমার সাথে বসা ইম্পসিবল। হাত মিলাই যাও। ধ্যাৎ। রোজি আমার মাফ করে দাও, আমার মাফ করে দাও, আমার মাফ করে দাও। ছাড় পাছা পাছা। আপা আমার মাফ করে দেন আপা, কে তোরা পা? কে তোরা পা? মাফ করে দাও। এক শর্তে মাফ করতে পারি তোকে। কি শর্ত? আমি সব শর্তে রাজি। চল তাহলে কাজী অফিসে। হাজি অফিসে? এক সেকেন্ড, ফোন আসছে। হ্যালো টুকটুকি, ঝুকঝুকি শোনো, আমি একটা বিপদ। হ্যালো টিকটিকি ঝিকঝিকি, এটা তো রং নাম্বার। কি ব্যাপার ওসি সব কি হয়েছে? এরা প্রতারক দলের সদস্য, আমরা অনেকদিন যাবত খুঁজছিলাম। বস, এখন কি বস আমাকে বাসান কিরাম করে অসম্মান করে নিয়ে যাচ্ছে দেখছেন? ঠিকই তো হলে বউ তো হাসেই গেছিল। বস আমাকে বাসান। আবে এই, কেঠা কেঠা তোকে বস, সালা বিশ্বাসঘাতকের দল। আপনি এই কথা কইতে পারলেন? আপনি মগো মা বাপের লাহান, আর এখন যদি আপনি এই কথা কন, আপনি একটু সাইডে দিতে কন না। ভাই সাইডে দিতে কন। বস আপনি যদি না করেন তাহলে আমাকে ছাড়বে না তো। তা কি দরকার, সারার কি দরকার? যাও না শ্বশুর বাড়ি যাও, শ্বশুর বাড়িতে গিয়া ভালো মন্দ কিছু খাইলো। এনি প্রবলেম? মেনি প্রবলেম।